শাকিব খানকে নিয়ে ফেসবুকে পোস্ট করে তুপের মুখে পড়েছেন অপু বিশ্বাস। কি এমন পোস্ট করেছেন অপু বিশ্বাস, কেন তিনি তুপের মুখে পড়েছেন, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, এদিক সেদিক না তাকিয়ে সোজা আমার দিকে তাকান, একটু আলোচনা করি অপু বিশ্বাস কেন তুপের মুখে পড়েছেন। মূলত ঘটনা ঘটেছে একটি পিকচারকে কেন্দ্র করে। আমার পাশে এখন একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এই স্ক্রিনশটটি নেওয়া হয়েছে অপু বিশ্বাসের ফেসবুক পেজ থেকে। এখানে অপু বিশ্বাস এই পিকচারটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, কোনাকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, পাশাপাশি তুফান টিমকে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন। এখন ডিরেক্ট তো তিনি শাকিব খানকে শুভেচ্ছা জানাতে পারেন না, একটু উল্টিয়ে কোনাকে সাথে নিয়ে তিনি তুফান টিমকে শুভেচ্ছা জানাচ্ছেন। সাদা চোখে বা সোজা দৃষ্টিতে দেখলে মনে হবে আরে ভাই অপু তো এখানে ভালোই করেছে, দোষটা কি করেছে, শুধু শুধু তাকে নিয়ে তোপের মুখে পড়েছে, বা এই আলোচনাটা কেন? মূলত এই আলোচনাটা হচ্ছে চলচ্চিত্র বিষয়ক ফেসবুক গ্রুপগুলোতে। সেখানে বলা হচ্ছে, মানে ভক্ত অনুরাগীরা বলতেছে, স্পেশালি সাকিবিয়ানদের একাংশ বলতেছে, অপু বিশ্বাস নাকি আলোচনায় থাকার জন্যেই শাকিব খানকে নিয়ে বা শাকিব খানের ছবিকে নিয়ে এই পোস্টটি করেছেন। কিভাবে আলোচনায় থাকার জন্য তারা দাবি করতেছেন বা তারা যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হলো অপু বিশ্বাস বর্তমানে আলোচনার বাইরে চলে গেছেন। না তার সিনেমার কোনো কাজ আছে, না ব্যক্তিগতভাবে তিনি কোনো কাজে আলোচিত। যে কোনোভাবেই হোক তাকে তো আলোচনায় থাকতে হবে। তো আলোচনায় থাকতে গেলে বর্তমানে মিডিয়াতে অবশ্যই সর্বোচ্চ নাম শাকিব খান, পাশাপাশি দুষ্টু কোকিল গান দিয়ে এই মুহূর্তে আলোচনায় রয়েছেন কোনা ম্যাডাম। তো এই কোনা এবং শাকিব খান যদি একসাথে একই ফ্রেমে থাকে তাহলে নিশ্চয়ই সে ফ্রেম এবং সেই আলোচনাটা অনেক গুণ বেড়ে যায়। তো সেই আলোচনার সাথে যখন অপু বিশ্বাসের নামটা আসে তাহলে নিশ্চিতভাবেই অপু বিশ্বাসও শিরোনামে চলে আসে। ঠিক এমনটাই ঘটে গেছে এই পোস্টের ব্যাপারে। অনেকেই দাবি করতেছেন অপু বিশ্বাস মন থেকে না, অপু বিশ্বাস মূলত আলোচনায় থাকার জন্যই এই পোস্টটি দিয়েছেন। এখন জানি না অপু বিশ্বাসের মনের ভিতরে যারা ঢুকতে পেরেছেন তারা নিশ্চয়ই এরকমটা চিন্তা ভাবনা করতেছেন, বাট আমি জানি না আসলে অপু বিশ্বাসের মনে কি আছে। তবে পাবলিকের মনে যে আলোচনাটা চলতেছে সেটাও নিশ্চয়ই তারা তাদের জায়গা থেকে ব্যাখ্যা করতে পারবেন। তবে আমার কাছে যেটা মনে হয়, এই পাবলিকদের খেপে যাওয়ার কারণ হচ্ছে অপু বিশ্বাসের সাম্প্রতিক কর্মকাণ্ড। অপু বিশ্বাস বলেন বা আরেকজন আছে বুবলি, তাদের দুজনের যে বিভিন্ন টেলিভিশনের ইন্টারভিউতে শাকিব খানকে ইঙ্গিত করে নানা সময় নানা কথা বলা, এইসব কথা বলার কারণেই মেবি সাকিবিয়ান বলেন বা সিনেমাপ্রেমী দর্শক বলেন তাদের উপরে ক্ষিপ্ত। এখন যে কোনোভাবেই হোক তারা কোনোভাবেই চায় না এদের পাশে শাকিব খানের নামটা থাকুক। কম দুঃখে কি আর শাকিব খান তৃতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন? আমার কাছে এটা মনে হয় এই জিনিসটা হয়তো বা দর্শকরাও ফিল করেছেন। কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই শুনেছেন শাকিব খানের পরিবার থেকে একটা বিবৃতি এসেছিল, অপু বিশ্বাস এবং বুবলির কর্মকাণ্ডে বিরক্ত হয়ে শাকিব খান তৃতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বা নিতে যাচ্ছেন। তো এই খবর যখন আমরা শুনেছি তখন আমরা অনেক খুশি হয়েছি। আমরা বলেছি যে ঠিক আছে বস, এদের দুইজনের অত্যাচার থেকে বাঁচতে হলে অবশ্যই বসকে তৃতীয় বিয়ে করা উচিত। তো সেই অনুযায়ী মার্কেটে তৃতীয় বিয়ের আলোচনাটা যখন চলতেছিল ঠিক সেই সময় আমরা যেটা দেখেছি, এই দুজনের কার্যকলাপ অনেকটাই কমে গিয়েছিল। অপু বিশ্বাসের কার্যকলাপটা মোটামুটি কমেই গেছে, কিছুটা কার্যকলাপ আমরা এবার বুবলি ম্যাডামের দেখেছি, কিন্তু রোজারিদের মতো না বা পূর্বের যে সময়গুলো ছিল তেমন আলোচনা না, তারা মোটামুটি অনেকটা ডাউন হয়ে গেছে। সো সেই ডাউন হওয়ার জায়গা থেকে আমরা যেটা করতে পারি, আমরা তাদেরকে সেভাবে স্পেস দিব না। আমরা যদি তাদেরকে আলোচনায় রাখি তাহলে তারা আবারও সেই মানে আলোচনায় থাকার মজাটা পেয়ে যাবে। সো সাকিবিয়ানদেরকে বলবো তাদেরকে এই এক্সট্রা আলোচনাটা দিবেন না। ফেসবুকে তিনি তার মতো করে পোস্ট করেছেন, ভালো কথা, আমরা কেন তার এই পোস্ট দেখতে যাব? এবং দেখতে গিয়ে যেটা হয় তার পেজের রিচটা বাড়ে এবং অনেকে তো লাইক দিচ্ছেন, সেই লাইকটা দিয়ে তার পোস্টের রিচটা বাড়তেছে, এভাবে কিন্তু সে আলোচনায় চলে আসতেছে। তো তার যে চিন্তা ভাবনা আমি ধরে নিচ্ছি সে এমনিতেই পোস্ট করেছে, কিন্তু আপনারা যেটা ভাবতেছেন যে সে আলোচনায় থাকার জন্য করতেছে, আপনারা হয়তো সেটা সফল করে দিচ্ছেন। তো কেন এগুলো করবেন ভিউয়ার্স? আমার মনে হয় আপনাকে আমাকে আরও সচেতন হতে হবে। সো তাদের কর্মকাণ্ড যদি না গুরুত্বপূর্ণ কোনো বিষয় না হয় তাহলে অবশ্যই তাদেরকে আলোচনার বাইরেই রাখা উচিত।
এটা আমার পার্সোনাল মতামত। আর ফেসবুকের যে আলোচনাটা, এটাকেও আমি বেশ পজিটিভভাবে দেখতেছি, কারণ হচ্ছে এরাই কিন্তু দিন শেষে বাংলা সিনেমার দর্শক। শাকিব খানের সিনেমা দেখুক বা বুবলির সিনেমা দেখুক অথবা অপু বিশ্বাসের সিনেমায় দেখুক, এরাই কিন্তু দিন শেষে ছবি দেখে। আর যারা ছবি দেখে তারাই কিন্তু এই মন্তব্যগুলো করে, তারা এই আলোচনাটা করে। না হলে কিন্তু এই আলোচনাটা জীবনেও হতো না ভাই। কার দরকার ভাই নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর? বনের মোষ তাড়ানোর তো কারো কোনো দরকার নাই। সো সেই জায়গা থেকে আমি বলবো আলোচনাটা ঠিক আছে। এখন অনেকেই অপু বিশ্বাসের উপর বিরক্ত, কেন তিনি এই পোস্ট করেছেন। বলতে পারেন তিনি তুপের মুখেই পড়েছেন। আপনারা আসলে বিষয়টিকে কিভাবে দেখতেছেন? আপনারাও তো নিয়মিত ভিউয়ার্স আমার, পাশাপাশি আপনারাও ফেসবুকে যুক্ত, ইউটিউবে যুক্ত। এই যে অপু বিশ্বাস যে পোস্টটি করেছেন, আসলেই কি তিনি আলোচনায় থাকার জন্য পোস্টটি করেছেন? আপনাদেরকে এরকমটাই মনে হয়? আমার কাছে যেটা মনে হয়, তিনি আলোচনায় থাকার জন্য করতেও পারেন। কারণ অপু ম্যাডাম তিনি খুব বেশি আলোচনার বাইরে থাকতে পছন্দ করেন না। ম্যাক্সিমাম সময়, ম্যাক্সিমাম টাইম তিনি যে কোনোভাবেই হোক আলোচনায় আসতে পছন্দ করেন, আলোচনায় থাকতে পছন্দ করেন। আবার বুবলি ম্যাডামও কখন জানি এ বিষয়ে পোস্ট করে বসেন, সেটা হয়তো আমরা সামনে দেখতে পাবো। তবে আমি চাই না এরা শাকিব খানকে উইশ করুক, এরা শাকিব খানের কোনো সিনেমার আশেপাশে থাকুক। কারণ এরা আশেপাশে থাকলেই ভাই যত বিপত্তি, প্রচুর ঝামেলা আসে এরা আশেপাশে থাকলে। আপনারা তো দেখতেই পাচ্ছেন, বিগত বেশ কিছুদিন ধরে দেখেছেন, হয়তো ভবিষ্যতেও দেখবেন, দুজনের 2 সন্তান আছে। এই 2 সন্তানকে পুঁজি করে প্রতিনিয়ত শাকিব খানকে নিয়ে নানা সময় নানা মাধ্যমে ইনিয়ে বিনিয়ে কথা বলেই যাচ্ছেন। বুবলি ম্যাডাম তো এবার একটা টেলিভিশন চ্যানেলে বলেই বসলো তিনি কিছু মুহূর্তের জন্য শাকিব খান হতে চান। শাকিব খানের মাথায় কি ঘুরে, এই জিনিসটা তিনি বুঝতে চান। দরকার আছে এইসব প্রশ্ন করার বা দরকার আছে এইসব বিষয়ে কথা বলার? আমরা মনে করি দরকার নাই, কিন্তু তারা মনে করতেছে দরকার আছে, কারণ তাদেরকে আলোচনায় থাকতে হবে। অ্যান্ড তাদেরকে আলোচনায় থাকতে গেলে শাকিব খানের নামটাকে রাখতে হবে। বাইরে আমরা ইউটিউবার বা আমরা ফেসবুকার, আমরা না হয় শাকিব খানের নামটা নিতে পারি, আমরা তাকে নিয়ে আলোচনা করতে পারি। তার নামের একটা ভিউজ আছে, তার নামের একটা বাণিজ্য আছে, তার নামের একটা আলাদা ওজন আছে। কিন্তু তাদেরও ওই একই ব্যাপার, আলোচনায় থাকতে হবে রে ভাই। আলোচনায় না থেকে মজা নাই, এটা ওরা জানে। সো সেই জায়গা থেকে আমি মনে করি এরা এই আলোচনায় থাকার জন্যই মূলত এই কর্মকাণ্ডগুলো করে, এবং সেটা হয়তো বা ভবিষ্যতেও করে যাবে। সো অপু বিশ্বাসের তোপের মুখে পড়াটা আমি খুব একটা খারাপভাবে দেখতেছি না। সে তোপের মুখে পড়বে, এটাই স্বাভাবিক, কারণ তারা তোপের মুখে পড়ার জন্যেই কাজগুলো করে। কি দরকার আছে রে ভাই? আপনি আপনার মতো থাকেন, আর যদি চলচ্চিত্রে কাজ করতে মনে চায় শরীরটাকে ফিট করেন, শরীরটাকে ফিট করে আবারও পুনরায় নায়িকা হিসেবে কাজ করেন। কিন্তু তা তো করবেন না, শরীর রাখবেন এরকম মোটা করে আর আসবেন নায়িকা হিসেবে আমাদেরকে হাসাতে। এরকমটা করবেন না প্লিজ। সো ভিউয়ার্স, অনেক আলোচনা শুনেছেন। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।